এই গল্পটা একজন আপসহীন নেত্রীর, যিনি সব হারিয়ে নিঃস্ব হয়েও একে একে সব গড়ে তুলেছেন দুহাতে। এক সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছেন তুখোর রাজনীতিবিদ। তিনি বেগম খালেদা জিয়া, যিনি জীবনে কখনো কোনো নির্বাচনে হারেননি। চলুন জেনে নেই এই মহিয়সীর গল্প। খালেদা জিয়া ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন, তবে তার জন্ম তারিখ নিয়ে রয়েছে বেশ বিতর্ক। সার্টিফিকেট অনুযায়ী বেগম জিয়ার জন্ম তারিখ ৫ সেপ্টেম্বর ১৯৪৬। অন্যদিকে বিবাহ সনদে ৫ আগস্ট ১৯৪৪, প্রধানমন্ত্রী হিসেবে শপথের নথিতে জন্ম তারিখ দেখানো হয়েছে ১৯ আগস্ট ১৯৪৭ এবং পাসপোর্টে ১৯ আগস্ট ১৯৪৫। তবে ১৯৯৫ সাল থেকে তিনি ঘটা করে ১৫ আগস্ট জন্মদিন পালন শুরু করেন। খালেদা জিয়ার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। তার বাবা জনাব ইস্কান্দার ছিলেন একজন ব্যবসায়ী। তার মায়ের নাম বেগম তৈয়বা মজুমদার। ইস্কান্দার তৈয়বা দম্পতির ৩ মেয়ে ২ ছেলের মধ্যে খালেদা জিয়া ছিলেন তৃতীয়। তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরের মুদিপাড়া গ্রামে। অবিবাহিত জীবনে তিনি খালেদা খানম পুতুল নামে পরিচিত ছিলেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের শুরু দিনাজপুর মিশন স্কুল থেকে। পরে তিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। জিয়াউর রহমানের সাথে তার বিবাহ সম্পন্ন হয় ১৯৬০ সালের আগস্টে। মেজর জিয়ার অর্ধাঙ্গিনী হওয়ার পরে খালেদা খানম থেকে হয়ে যান খালেদা জিয়া। জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন। কর্মস্থল ছিল দিনাজপুর। বিয়ের ৫ বছর পর অর্থাৎ ১৯৬৫ সালে স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তান চলে যান খালেদা জিয়া। করাচিতে ৫ বছর ছিলেন তিনি। এরপর স্বামীর সাথে ঢাকা চলে আসেন বেগম জিয়া। কিছুদিন জয়দেবপুরে অবস্থানের পর জিয়াউর রহমানের কর্মস্থল চট্টগ্রামে উড়াল দেন এ দম্পতি। চট্টগ্রামের ১৬ শহরে বাসা বাঁধেন তারা। তবে সেখানে বেশি দিন থাকা হয়নি খালেদা জিয়ার, কেননা কিছুদিন বাদে যুদ্ধ শুরু হলে নৌপথে ঢাকায় পালিয়ে আসেন জিয়াউর রহমান। অন্যদিকে খালেদা জিয়া ওঠেন বড় বোন খুরশিদ জাহানের বাসায়। সেখানে ১৭ জুন পর্যন্ত ছিলেন তিনি। এরপরের জীবনটা অনিশ্চয়তায় ঘেরা ছিল খালেদা জিয়ার জন্য, কেননা তিনি গ্রেফতার হন পাক বাহিনীর হাতে। পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল জামশেদের অধীনে বন্দী ছিলেন তিনি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হায়নাদের বন্দিদশা থেকে মুক্তি পান খালেদা জিয়া। আর ১০ জন গৃহবধূর মতোই জীবনযাপন ছিল বেগম জিয়ার। স্বামী সন্তান সংসারের বলয়ে ছিলেন আবদ্ধ। তাকে পাল্টে দেয় জিয়াউর রহমানের মৃত্যু। ১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আকস্মাৎ স্বামীর মৃত্যুতে ২ সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে নিয়ে যেন অকুল পাথারে পড়েন খালেদা জিয়া। এমন অবস্থায় কথা ছিল ভেঙে পড়ার, দিশেহারা হওয়ার। কিন্তু বেগম জিয়ার গল্পটি ছিল আলাদা। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি বিপর্যস্ত ও দিশেহারা হয়ে পড়ে। দলটির পরবর্তী নেতৃত্বে কে আসবেন তা নিয়েও সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন শীর্ষ নেতারা। তার মধ্যে নিজেদের মধ্যে কোন্দল চরমে ওঠে। দিকহীন বিএনপির হাল ধরেন বিচারপতি আব্দুস সাত্তার। বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে দুর্বল হওয়ায় তাকে নিয়ে সন্তুষ্ট ছিল না দলের তরুণ নেতৃত্ব। অনেকেই চাইছিলেন জিয়ার উত্তরসূরি হিসেবে দলের কাণ্ডারি হন খালেদা জিয়া। তারই ধারাবাহিকতায় বিএনপির হাজারো নেতাকর্মীর ডাকে সাড়া দিয়ে বিধবার সারিকে শক্তিতে পরিণত করে তিনি হাল ধরেন অভিভাবকহীন বিএনপির। ১৯৮২ সালের জানুয়ারিতে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন। শুরু হয় গৃহবধূ থেকে রাজনৈতিক খালেদার নতুন পথ চলা। সে বছর ৭ই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। এদিকে বেগম জিয়া বিএনপিতে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই সামরিক শাসক এইচ.এম. এরশাদ ক্ষমতাচ্যুত করেন তৎকালীন প্রেসিডেন্ট আব্দুস সাত্তারকে। খালেদা জিয়া এর বিরোধিতা করেন। সেদিন হয়তো এরশাদ বুঝতে পারেননি সদ্য রাজনীতিতে নাম লেখানো গৃহবধূটি ঠুকবেন তার পতনের কফিনের শেষ পেরেক। সে কথায় পরে আসছে। ৮২ সালের মার্চে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন খালেদা জিয়া। পরের বছরের ১০ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন। শক্ত হাতে হাল ধরেন বিএনপি। অবশ্য তার আগে রাজনীতির পট পরিবর্তনের আন্দোলনের সূচনা হয় তার হাত ধরে। ভাইস চেয়ারম্যান থাকাকালীনই সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে গঠিত ৭ দলীয় জোটের নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘ ৪ বছর সংগ্রাম চালিয়ে নেওয়ার পর ১৯৮৭ সালে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে এরশাদ হটাও কর্মসূচি নিয়ে রাজপথ দখল করেন খালেদা। এরশাদের গদি নড়বড় করতে গিয়ে কম ধকল সইতে হয়নি তাকে। রাজপথের আন্দোলনে একাধিকবার তাকে বন্দী হতে হয়েছে, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন। শত বাধার মুখে দাঁড়িয়েও আপোষ করেননি খালেদা নামের ফিনিক্স পাখি। তার এই আপোষহীনতায় এরশাদের পতনের অন্যতম উপাদান ছিল। সে সঙ্গে সার্থক হয়েছিল খালেদা জিয়ার দীর্ঘ ৮ বছরের আন্দোলন সংগ্রাম। আজ বেগম জিয়ার নামের পাশে যে আপোষহীন নেত্রী শব্দটি যোগ হয় তা এরশাদ বিরোধী আন্দোলনেরই ফসল। স্বৈরাচার বিরোধী আন্দোলন তাকে জনতার খুব কাছে নিয়ে এসেছিল। ফলস্বরূপ ১৯৯১ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। ১৯৯৬ সালের নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রনায়ক হন তিনি। তবে সে নির্বাচন সকল দলের নিকট গ্রহণযোগ্য ছিল না। তাই চরম বিরোধিতার মুখে পদত্যাগ করতে বাধ্য হন বেগম জিয়া। এরপর ১৯৯৬ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করলে খালেদার নেতৃত্বে প্রধান বিরোধী দলের মর্যাদা লাভ করে বিএনপি। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফের সরকার গঠন করে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকলেও শেষের দিকে চরমভাবে বিতর্কিত হয় তার দল। ফলস্বরূপ রক্তপাতহীন এক অভ্যুত্থান ঘটে দেশে। এরপর আর ক্ষমতার স্বাদ পাননি খালেদা জিয়া।
সালের নির্বাচনে ভরাডুবি হয় বিএনপির। 2018 সালের নির্বাচনের বিরোধী দলীয় নেতার মর্যাদাও হারান খালেদা জিয়া। আপোষহীন মনোভাবের কারণে জেল জুলুমও কম সহ্য করতে হয়নি বেগম জিয়াকে। এরশাদ পতনের আন্দোলনে রাজপথ না ছাড়ায় একাধিকবার বন্দী করা হয় তাকে কারাবরণ করতে হয় 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়। দুর্নীতির মামলায় বেশ কিছুদিন কারাবাস করতে হয়েছিল সেবার। 2018 সালে ফের দুর্নীতির মামলায় কারাবরণ করেন বেগম জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সাজা হয় তার। দীর্ঘ 2 বছর কাশিমপুর কারাগারে বন্দিদশা কাটানোর পর 2020 সালে করোনা মহামারীর সময় বিশ্বের বিবেচনায় মুক্তি দেওয়া হয় তাকে। তবে রাজনীতির মাঝে সশরীরে অনুপস্থিত ছিলেন তিনি। আইনি বিধিনিষেধের বেড়াজালে জড়িয়ে অনেকটা নিভৃতে জীবনযাপন করেছেন। একসময় মাঠে ময়দানে দিন কাটানো বেগম জিয়ার শেষ দিনগুলো কেটেছিল অনেকটাই নিভৃতে।